হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সামনেই তো দুর্গাপুজো চলেই এসেছে। দুর্গাপুজো উপলক্ষে এই সুন্দর আজকের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিভাবে এই মেকআপ লুকটা করলাম স্টেপ বাই স্টেপ সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি। তো স্কিপ না করে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা সকলে দেখো। তো শারদীয়া তো আরম্ভ হয়েই গেছে, সেই জন্য আমাদের শপিং কেনাকাটা কীরকম সাজবো না সাজবো সব কিছু কিন্তু নিয়ে আমরা সকলে খুবই বেশি এক্সাইটেড। তো চলো আজকের এই মেকআপ লুকটা কিভাবে করলাম সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখে নাও, এই হচ্ছে আজকের সিম্পল গ্ল্যাম মেকআপের ওপর করেছি। নিউড মেকআপ থাকছে এই শাড়িটার সঙ্গে, মানে ব্লু শাড়ির সঙ্গে একটা সুন্দর লুক আমরা তো ষষ্ঠীর দিনে করেই থাকি। দুর্গা ষষ্ঠীর দিনে আমরা এরকম ব্লু শাড়ির সঙ্গে নিউড গ্ল্যাম সিম্পল একটা অক্সিডাইজ জুয়েলারির ওপরে এরকম সাজ আমরা সাজতেই পারি। সেই উপলক্ষে একটা সুন্দর টিউটোরিয়াল আমি কিন্তু দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। স্টেপ বাই স্টেপ সবটাই কিন্তু দিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো আমি কিন্তু আমার স্কিন প্রিপারেশান আগেই করে রেখেছিলাম, তো সেজন্য আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। হাতের মধ্যে নিয়ে নিয়েছি প্রাইমারটা। এটা হচ্ছে ইনসাইড ব্র্যান্ডের হাইড্রেটিং প্রাইমার। আমার যেহেতু ড্রাই স্কিন, তো সেজন্য আমি এই প্রাইমারটাই অ্যাপ্লাই করে থাকি। এটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার। যাদের ড্রাই স্কিন আছে, ভাবছো অ্যাফোর্ডেবল প্রাইসে কোনো প্রাইমার ইউজ করবে, তো অবশ্যই এই ইনসাইড ব্র্যান্ডের এটা একবার ইউজ করে দেখতে পারো। মার্সের এই ডার্ক ব্রাউন শেডের আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে এইভাবে কিন্তু ড্র করে নিচ্ছি। আইব্রোর একদম লাস্ট পার্টটা কিন্তু খুব হালকা হয়, তো সেজন্য আমাদের সবসময় কিন্তু খেয়াল রেখে একদম লাস্টের দিক থেকেই আইব্রোটা ফিল করা শুরু করতে হবে। তারপরে আমি এখানে সামনের দিকে ওপর আর নিচে বরাবর দুটো লাইন টেনে নিচ্ছি। ব্যাস, মাঝখানে আর কিছু করব না। স্পুলি দিয়ে একটু কম করে নিলেই সুন্দরভাবে একটা ন্যাচারাল ফিনিশ এসে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা। চলো এটাকে এবার আরও সুন্দরভাবে এনহ্যান্স করার জন্য, আর একটু সুন্দরভাবে লুকিংটা আনার জন্য কিন্তু আমি এখানে একটা ব্রাশের সাহায্যে, ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলার নিয়ে নিয়েছি। কনসিলারটা হচ্ছে সুইস বিউটির। আমি এটা শেড ইউজ করছি যেটা 03। ঠিক আছে, এই শেডটা আমি ইউজ করি হাইলাইটিং কনসিলার হিসেবে। আমি এটাকে বেসিক্যালি ইউজ করে থাকি। খুবই ভালো একটা কনসিলার। এখানে আমি হাত দিয়ে আগে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটা শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো কত সুন্দর ফিনিশিংটা এসেছে। তারপরে আমি এখানে একটা ফাউন্ডেশন ইউজ করছি যেটা মেবলিন ফিটমির। আমার শেড হচ্ছে 220। এই শেডটা কিন্তু আমার স্কিনের সঙ্গে ম্যাচ করে, দেখতেই পাচ্ছ আশা করছি। তো এটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্লেন্ডিংটা তোমরা ফেসের সঙ্গে কান, গলা, ঘাড়েতেও সুন্দর করে কিন্তু তোমরা শেষে ব্লেন্ড করে নেবে। তো যেরকম আমাদের মেকআপের বেসটাকে লং লাস্টিং করার জন্য, অনেকক্ষণ ধরে রাখার জন্য, যাতে ফেসটা কালো না হয়ে যায়, তো সেজন্য যেরকম স্কিন প্রিপারেশনটা দরকার সেই রকমই কিন্তু আমাদের এখানে ফাউন্ডেশনের শেডটা চুজ করাও কিন্তু খুবই জরুরি। তোমাদের নিজেদের স্কিনের টোন অনুযায়ী কিন্তু শেড অবশ্যই চুজ করবে, তাহলে তোমার মেকআপ আরও ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, একদম ইভেন টোন হবে, ফ্ললেস বেস হবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা ফলো করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কন্ট্রোল করে নিচ্ছি, কিন্তু কন্ট্রোল ফরহেডে করেছি, চিকে আর জ লাইনে সুন্দরভাবে কন্ট্রোল করার পর এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা নুড লিপস্টিককে অ্যাজ এ লিকুইড ব্লাশ কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি এখানে ব্রঞ্জারটা নিয়ে কিন্তু ফেসের যে জায়গাগুলো আমি কন্ট্রোলিং করেছি সেই জায়গায় একটু উপরে সুন্দর করে আরেকটু সুন্দরভাবে এফেক্টটা দেওয়ার জন্য আমি কিন্তু ব্রঞ্জিংও করে নিচ্ছি। তো
আমি কিন্তু নিয়ে নিয়েছি পোজের একটা ব্লাশার ডুও, দুটোই পিঙ্ক আর পিচ শেডের মধ্যে আছে, দুটোকে মিক্স করেই আমি লাগাই ব্লাশ। তো এটা খুবই ভালো, ডেলি ওয়্যারের জন্যও ভালো, কোনো ওকেশনালি মেকআপ করার জন্যও ভালো, আমার ফেভারিট বলতে পারো। তো এরপরে আমি আমার পুরো বেসটাকে লক করে নেওয়ার জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে নিচ্ছি পুরো ফেসেতে। এখানে তোমরা লুজ পাউডার, ট্রান্সলুশন যে কোনো পাউডার অবশ্যই কিন্তু করে নেবে। তো এটা কিন্তু করা খুবই দরকার। তারপরে তার উপরে আমি হালকা করে একটু ব্লাশারটা আর কি যেটা দেখালাম ওই ব্লাশারটাই হালকা করে একটু দিয়ে নিচ্ছি, কেন খুবই হালকা হয়ে গিয়েছিল সেজন্য। এরপরে কিন্তু মেকআপটাকে আরও ভালোভাবে সেট করার জন্য সেটিং স্প্রে তো মাস্ট অবশ্যই ইউজ করে নেবে। এখানে কিন্তু আমার আই মেকআপটা বাকি, তো এখানে মার্সের এই আইশ্যাডো প্যালেটটা, আরও একটা আইশ্যাডো প্যালেট আছে। তো দুটো প্যালেট মিশিয়ে যত রকমের ট্রানজিশন শেড ছিল সব কটাকে আমি মিক্স করেছি, মানে ব্রাউনের ওপরে ইয়েলো, ওপরে হালকা ইয়েলো, এই সব রকম টোনের ওপরে যে কটা শেড ছিল সব কটাকে আমি একটা তুলিতেই নিয়েছি। নিয়ে সুন্দর করে আমি আমার ক্রিজ লাইনটা আর আউটার কর্নারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো কত সুন্দর বেসটা এসেছে না, একদম পারফেক্ট বলতে পারো, নিউড একটা আই মেকআপ বলতে পারো। তারপরে আমি এখানে তার থেকে একটা ডার্ক একটা শেড নিয়েছি চকলেট, দুটো শেডকে মিশিয়ে আমি আমার চোখের মানে আইবলের লিডটাতে সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পরে এরপরে আমি একটা চকলেটি শিমার টাইপের, আমি শিমারটা হাতে দিয়ে দেখাচ্ছি, এই যে দেখো এই শিমারটা, আর তার সঙ্গে হালকা একটু পিঙ্ক টাইপের, একদম হালকা পিঙ্ক টাইপের, দূর থেকে মনে হচ্ছে এটা একটা মানে পার্ল শিমার টাইপের, কিন্তু না এটা একটা হালকা পিঙ্ক টাইপের। তো এই দুটো শিমারকে মিশিয়ে কিন্তু আমি আমার শিমার আই লুকটা কমপ্লিট করলাম। তারপরে এখানে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, পুজো বলে কথা, হাইলাইটার তো লাগাতেই হবে। তো সেজন্য সুন্দর করে আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি ওই সেম প্যালেটটা থেকেই যেটা দেখালাম। তো এরপরে কিন্তু আমি একটা ব্ল্যাক কাজল নিয়েছি, কাজলটা হচ্ছে ল্যাকমির, লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে সুন্দর করে লাইনটা ড্র করে নেওয়ার পরে আমি লোয়ার ওয়াটার লাইনে কিন্তু আর লাইনটাকে আরও স্মাচ করে নেওয়ার জন্য, একটু মোটা করার জন্য আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এটাকে সুন্দরভাবে স্মাচ করে নিচ্ছি। এইভাবে করলে যারা শুধু কাজলও পরতে চাইছো এই স্টেপটা অবশ্যই করবে, আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেবে কাজলের ওপরে, তাহলে আর একটু কালারটা আর একটু বোল্ড হবে, ব্ল্যাকটা একটু ডিপ হবে আর তার সঙ্গে স্মাজও হবে না। এখানে আমি আমার ইনার কর্নারটাকে একটু লাইন করে নিলাম, তারপর একটা উইং করে নিচ্ছি, তার উপর দিয়ে সরু একটা লাইন টেনে নেবো, ব্যাস আমার আই লুক কিন্তু রেডি। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এই যে দেখো আমার আই মেকআপ কিন্তু হয়ে গেছে, তো বলতে পারো পুরোপুরি হয়ে গেছে। এবার মাস্কারাটা লাগাবো, লিপস্টিক লাগাবো, ব্যাস হয়ে যাবে। মাস্কারা লাগানোর আগে কিন্তু আমি আইল্যাশ কার্লার দিয়ে একটু ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। এখানে আমি মেবলিনেরই একটা মাস্কারা অ্যাপ্লাই করেছি, ক্লসেল মাস্কারা, এটাও আমার খুবই ফেভারিট, খুব ভালো, ল্যাশগুলোকে একটা অনেক সুন্দর লেন্থ দেয়। আর তার সঙ্গে আমি কিন্তু এখানে পিচ কালার টাইপের একটা লিপস্টিক পরেছিলাম, তোমরা শেষে দেখতে পাবে এই লিপস্টিকটা একটু নুড করার জন্য আরও একটা শেডের সঙ্গে মিক্স করেছি। তো এইভাবে কিন্তু আমি আমার লুকটা কমপ্লিট করছি। এরপরে চলো শুধু চুলটা ঠিক করে নিই আর জুয়েলারি পরে নিই। তো দেখো আমার কিন্তু জুয়েলারি, চুল সমস্ত কিছু ঠিক করা হয়ে গেছে। এবারে বলো তোমরা আমার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে? দুর্গাপুজোর ষষ্ঠীর জন্য এই মেকআপ লুকটা কতটা সুন্দর, কতটা পারফেক্ট, অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম দুর্গাপুজোর ষষ্ঠী এরকম সুন্দর সিম্পল গ্ল্যাম একটা নিউড মেকআপের ওপর দিয়ে আমরা দুর্গাপুজোর সাজটাকে শুরু করতেই পারি। এরপরে তো আরও সুন্দর বোল্ড অনেক সুন্দর সুন্দর তো লুক আছেই, যেগুলো আমরা অন্যান্য দিনে করব। তো আজকের আমার এই সুন্দর এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও কমেন্টে। তো এই সুন্দর গ্ল্যাম একটা নিউড মেকআপ টিউটোরিয়াল আজকে করলাম, তো পুরোটা তোমরা দেখলে আশা করছি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে বলো। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করো, ফ্রেন্ডস, ফ্যামিলি যারা মেকআপ ভিডিও দেখতে পছন্দ করে, সাজতে ভালোবাসে, এরকম কোনো বন্ধুদের শেয়ার করো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখলে প্লিজ তোমাদের টাইমলাইনে এই ভিডিওটা শেয়ার করো আর একটা ফলো করে দাও। তো এই হচ্ছে আমার আজকের পুরো টিউটোরিয়াল। তো আজকের মতো তাহলে টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওর সঙ্গে। কোনো ভ্লগও আসতে পারে বা কোনো টিউটোরিয়ালও দিতে পারি। আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।